আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যা যা দুপুরে রান্না করা হবে সব কিছু দেখতেই পাচ্ছেন। ইলিশ মাছ রান্না করা হবে। তো রান্নাটা আজকে আমি করছি। তো এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল করব। সাথে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিমের একটা তরকারি করব। এর জন্য আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে আজকে ডিম রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। আর পাশের চুলে হচ্ছে বাঁধাকপি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, বাঁধাকপি ভাজিও করব। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করব, সেজন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি। তো সেখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছে। মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু সুন্দর ছিল, কচি মিষ্টি কুমড়া ছিল, আধা কাঁচা পাকা কাঁচা পাকা। পাশের চুলে হচ্ছে বাঁধাকপি আমি সিদ্ধ করে এটাকে তেলে দিয়েছি, ভেজে নিচ্ছি পাশের চুলে। মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। মিষ্টি কুমড়া বেশি গলে গেলে ভালো লাগে না, সিদ্ধ হবে প্রপারলি কিন্তু হচ্ছে আস্তে আস্তে থাকবে, এরকমই ভালো লাগে। তো এখান থেকে ভাজিটা হয়ে গেছে, আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিব। আমার কাছে এই ভাজিগুলো একটু হালকা হালকা লালচে কালার হলে ভালো লাগে খেতে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না খেতে। তো মিষ্টি কুমড়া যে দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে। তো মিষ্টি কুমড়ার তরকারিটা শেষ। তো আমি এখানে আলু তরকারি বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর পাশে চলে আমার মেয়ের জন্য ডিম রান্না করব আলাদাভাবে, তো ওইটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো যে তরকারির মধ্যে ঝোল ফুটে আসার পর সিদ্ধ হয়ে গেলে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম। তো ওইটা হয়ে যাওয়ার পরে এখানে আবার আমি গাছে থেকে ধুন্দুল পাড়া হয়েছিল, তো অল্পই ছিল। তো সেগুলো দিয়ে ভাবলাম ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে সুন্দর করে একটা ভাজির মতো করে ফেলি। তো সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো যে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একটু আধা ভাঙ্গা করে নিব। যদিও বা কাটা ইলিশ মাছের বেশি, কিন্তু খেতে ভীষণ মজাদার, কারণ জাতীয় মাছ বলে কথা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এই পানির মাধ্যমেই। তো এদিক থেকে আমার আলু দিয়ে যে ইলিশ মাছের ঝোল রান্না করেছিলাম টমেটো দিয়ে, তো সেটা হচ্ছে প্রায় হয়ে যাবে। তো এগুলোর মধ্যে আমি যে ধুন্দুল দিয়ে দিচ্ছি। ধুন্দুল আমি হচ্ছে ভাপিয়ে নেইনি, সরাসরি আজকে রান্না করব। মাঝে মধ্যে ভাপিয়েও রান্না করি, ভাপিয়ে রান্না করলে হচ্ছে তাড়াতাড়ি হয়, এভাবে রান্না করলে একটু সময় লাগে। তবে দুইটা রান্নার প্রসেস কিন্তু দুই রকম হলেও স্বাদেও কিন্তু ভিন্নতা রয়েছে, স্বাদের মধ্যে একটু একটু তফাৎ আছে। তো এখান দিয়ে যে এটার এখন আমি ঝোলটা শুকিয়ে নিব। আমি এক্সট্রা করে আর কোনো পানি দিইনি, ধুন্দুল থেকে সামান্য পরিমাণ পানি উঠেছিল, তো সেটাই আর কি আমি শুকিয়ে নিয়েছিলাম। তো এই যে ধুন্দুলের তরকারিটা হয়ে গেছে, বাঁধাকপি ভাজিটা, এটা হচ্ছে আমার মেয়ের ডিমের তরকারিটা, এটা হচ্ছে যে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি, সাথে যে আলু টমেটো